আজ এই ভিডিওতে বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর 5.1 অর্থাৎ মেজর 6 বা পেপার 6 সাজেশন নিয়ে কথা বলবো। তার আগে একটি কথা বলে রাখি যে ফিফথ সেমিস্টারে মেজরে তোমাদের দুটো পেপার পড়তে হবে, 5.1 এবং 5.2, এবং মাইনরে তোমাদের দুটো পেপার পড়তে হবে। যাই হোক, তোমাদের আজ 5.1 সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সিলেবাস, বিগত বছরের কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এটা তোমাদের কোর্স কোড। দেখো তোমাদের সিলেবাস হেডিং কি আছে দেখে নাও। হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া, সিলেবাস 2026 দেখে নাও। ইউনিট 1টা দেখে নাও। তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো বিগত বছরের কোশ্চেন পেপারটি দেখে নাও। তোমাদের কোশ্চেন পেপার সেম এরকম, তো সেইভাবে তোমাদের টাইপ করা হয়েছে। দেখে নাও, 60 মার্কের পরীক্ষা হবে, টাইম থাকবে 2.5 ঘন্টা। তোমাদের গ্রুপ 1 থেকে কি কি পড়তে হবে দেখে নাও। গ্রুপ 1-এ 1 নম্বর দাগে যে কোনো তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও, এক নজরে স্লোলি দেখাচ্ছি। গ্রুপ বি থেকে কি পড়তে হবে দেখে নাও। গ্রুপ বিতে তোমাদের যে কোনো 4টে প্রশ্নের উত্তর করতে হবে, যার মার্ক থাকবে 5। 5 4 20 বা 5 4 গুণে 20 হয়। দেখো গ্রুপ সি 3 নম্বরে দাগে দেখে নাও কি করতে হবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, মার্ক থাকবে 10। ঠিক আছে, দেখো এক নজরে স্লোলি দেখালাম। এবার তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর দেখাবো। দেখো ইউনিট 1 থেকে দেখে নাও। আর একটি কথা বলে রাখি যে বিগত সেমিস্টারে ফার্স্ট কোশ্চেনটি তোমাদের ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট দিয়েছিলাম, বলেছিলাম যে 1 নম্বর কোশ্চেনটি আসবে। তোমাদের ইউনিট 1-এ থেকে 1 নম্বর কোশ্চেনটি এসেছিল। এবছরে বলছি যে 1 নম্বর কোশ্চেনটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করে রাখবে। দেখো 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও। তুমি কি মনে করো আব্দুল ফজল ইতিহাস রচনা পদ্ধতিতে অগ্রগতি এনেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আবার বলছি, এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। মেজরে তোমাদের দুটো পেপার পড়তে হবে, দুটো পেপার একসাথে নিলে 300 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমাদের মাইনর পেপার আর মেজর পেপার যদি একসাথে কালেক্ট করো তাহলে 550 পেমেন্ট করলে হবে। দেখে নাও 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। আবার বলছি, এবছরে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন ইউনিট 2 এবং ইউনিট 4 থেকে তোমাদের হবে। বিগত বছরে ইউনিট 2 থেকে 6টি কোশ্চেন এসেছিল। দেখে নাও 5 নম্বর কোশ্চেন দেখে নাও। ইউনিট 1 এর প্রথম 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং 5 নম্বর কোশ্চেনটি তোমাদের দেখেছি, ওই কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি কেন বললাম বা 7 নম্বর কোশ্চেনটি কেন বলছি, কারণ এগুলো আনকমন কোশ্চেন। এই আনকমন কোশ্চেনই ইতিহাসে বেশি দেয়। আশা করা যায় ফার্স্ট ইউনিটের প্রথম কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে, তো ওই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করবে। দেখে নাও 9 নম্বর কোশ্চেন। 10 নম্বর দেখো, বলেছিলাম যে এসেছে, দেখে নাও এইভাবে করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো 2025 সালে তোমাদের কোন কোশ্চেনটি এক্সামে তোমাদের এসেছে। দেখো এবার আমি তোমাদের ইউনিট 2 থেকে তোমাদের সাজেশন দেখাবো। সব একটি কথা আবারও বলছি যে প্রতিটা ইউনিটে সাজেশন করার আগে সেই ইউনিটটি দেখে নেবে যে সেই ইউনিটে কি কি আছে। দেখে নাও ইউনিট 2 থেকে কি পড়তে হবে। আকবর থেকে ঔরঙ্গজেবের পর্যন্ত মুঘল রাষ্ট্রের গঠন, রাষ্ট্র ও ধর্ম, প্রশাসনিক ব্যবস্থার বিবর্তন, মনসব ও জায়গির ব্যবস্থা, গ্রামীণ সমাজ, শাসক ও শাসিতদের শ্রেণী কাঠামো, অভিজাত, জমিদার ও কৃষক, অর্থনীতি, কৃষি ও বাণিজ্য শিল্প। 1 নম্বর কোশ্চেনটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করবে। আশা করি যে কোশ্চেনটি তোমাদের 5 মার্কে আসবে। আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও।
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা মুখস্থ করবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটি তোমাদের 2024 সালে এসেছিল, এবছর আসার চান্স আছে, এটাও মুখস্থ করবে। সংক্ষেপে আকবরের রাজপুত নীতি ও মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি সাধনে এই নীতির গুরুত্ব আলোচনা করো। ধরা যায় 1 নম্বর কোশ্চেনটি যদি না আসে তাহলে 3 নম্বর কোশ্চেনটি আসবে। এই ইউনিটের প্রথম বলে দিই, এই ইউনিটটি তোমাদের অনেক বড়, তাই কোশ্চেনও বেশি আছে এবং কোশ্চেনও তোমাদের বেশি আসে এক্সামে। দেখে নাও 4 নম্বর কোশ্চেন, মুঘল ভারতের নগরায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি তোমরা ছোটস্থ করবে। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মুঘল যুগের জাগিরদারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, আকবরের প্রচলিত দ্বীন-ই ইলাহি কি নতুন ধর্মমত ছিল? এই 6 নম্বর কোশ্চেনটি ভালো করে পড়বে। 7 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 8 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এবার তোমাদের একটি কথা বলে রাখি, তোমাদের যেহেতু ইউনিট 2 তোমাদের হচ্ছে বড় সিলেবাসটি, তাই কোশ্চেনও বেশি এবং তোমাদের এই ইউনিট থেকে বিগত বছরে 6টি কোশ্চেন এসেছিল, এবারও 6টি কোশ্চেনই আসবে। তো এবার তোমরা কি করবে, প্রথম 8টি কোশ্চেন তোমরা ছোটস্থ করবে এবং তারপরে 7টি কোশ্চেন তোমরা ভালো করে রিডিং পড়ে রাখবে, আর বাদ বাকি কোশ্চেনগুলো উত্তর চোখ বলে রাখবে। দেখো 12 নম্বর কোশ্চেন দেখে নাও, মুঘল যুগে গ্রাম সমাজের গঠন সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, মুঘল যুগের কৃষকদের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো বা কৃষকদের স্তরবিন্যাস আলোচনা করো। দেখে নাও 15 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখে নাও, মুঘল আমলে অভ্যন্তরীণ বাণিজ্যের ধরন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখে নাও 21 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 21 নম্বর কোশ্চেনটি আনকমন কোশ্চেন আছে, তোমরা মোটামুটি রিডিং করে রাখবে, যদি আসে পরীক্ষা খাতায় লিখতে পারবে। আমি কয়েকটি কোশ্চেন না বলে তোমাদের এক নজরে দেখিয়ে যাচ্ছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো 26 নম্বর কোশ্চেন, আবার একটি কথা বলে রাখছি যে তোমাদের 5th সেমিস্টারে মেজরে দুটো পেপার পড়তে হবে, 5.1 অর্থাৎ মেজর 6 বা পেপার 6, আর 5.2 মানে পেপার 7 এবং মাইনর তোমাদের দুটো পেপার পড়তে হবে। একসাথে যদি সাজেশন বাই করো তাহলে তোমরা 550 টাকা পেমেন্ট করলে হবে। এবং যদি মনে করো যে এই পেপারটি শুধু এখন নেবে তাহলে 150 টাকা এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে। পেমেন্টের পর আমরা লং প্লাস শর্ট দুটো পিডিএফ করে পাঠাবো এবং তোমাদের বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। দেখে নাও 2025 সালের কি কোশ্চেন এসেছিল দেখে নাও। দেখতে পাচ্ছ এই কোশ্চেনটি তোমাদের এসেছিল। দেখো 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও এবং 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এই 6টি কোশ্চেন তোমাদের বিগত বছরের কোশ্চেন পেপার এসেছিল, এবারও 6টি কোশ্চেন তোমাদের আসবে। তো কোন 6টি কোশ্চেন তোমরা আসবে প্রতিটা ইউনিট দেখে নাও। বলে দিই, ইউনিট 2 তে তোমরা প্রথম 8টি কোশ্চেন ছোটস্থ করবে এবং তারপরে 7টি কোশ্চেন ভালো করে রিডিং পড়বে, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। দেখো ইউনিট 3 নম্বর ইউনিট থেকে কি পড়তে হবে দেখে নাও। 1 নম্বর কোশ্চেনটি 3 নম্বর দাগের 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আশা করা যায় যে এক্সামে চলে এসেছে, তাই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করে রাখবে।
2 নম্বর কোশ্চেন দেখে নাও, মুঘল আমলে শিল্প ও স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2024 সালে এসেছে, 2026 সালে আসার চান্স অনেক বেশি, তো এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। এই সাজেশনের প্রাইস 150 টাকা, পেমেন্টে পর লং প্লাস শর্ট দুটোই পাঠানো হবে। দেখো 4 নম্বর কোশ্চেন দেখে নাও। 5 নম্বর কোশ্চেন দেখে নাও। 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মুঘল যুগের নগর শাসনের বর্ণনা দাও। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। আনকমন কোশ্চেন আছে, মানে এই বছরের জন্য আনকমন কোশ্চেন, এক্সামে আসতে পারে। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, মুঘল আমলের শিল্প স্থাপত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার দেখো 4 নম্বর ইউনিট থেকে তোমাদের সবথেকে বেশি কোশ্চেন আসে ইউনিট 2 এবং ইউনিট 4 থেকে। দেখে নাও 4 নম্বর দাগে দেখে নাও, ফার্স্ট কোশ্চেনটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা ছোট করে রাখবে, আশা করি যে এক্সামে তোমাদের কোশ্চেনটি চলে এসেছে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কৃষি সংকট কতটা দায়ী ছিল। 2024 সালে এসেছে, আশা করা যায় এই বছরে তোমাদের আসবে। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। কোশ্চেনটি ঘুরে আসতে পারে, কিন্তু কোশ্চেনটি যদি আসে অথবা না দিয়ে আসবে, এই কোশ্চেনটি আসবে, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 মার্কের আসলে তো তোমরা এই কোশ্চেনটি ভালো করে পড়ে রাখবে। 5 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি যে কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে। আঞ্চলিক শক্তি হিসাবে শিখ শক্তির উত্থানের ইতিহাস বিবৃত করো বা আলোচনা করো। 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মুঘলদের মুসলিম বিরোধী প্রতিরোধকে সমালোচনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ করো। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের বেশি কোশ্চেন হবে, তাই 4 নম্বর ইউনিটের কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংহের কৃতিত্ব আলোচনা করে। এই কোশ্চেনটি তোমাদের আনকমন আছে, এবছরে আসার চান্স অনেক বেশি, তো এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। দেখো বিগত বছরে তোমাদের কি এসেছিল, এই কোশ্চেনটি তোমাদের এসেছিল, ধারণা পাবে। মুঘল ভারতে কৃষক বিদ্রোহের প্রধান কারণ কি ছিল। 2025 সালে চলে এসেছে। দেখো কতগুলো কোশ্চেন এসেছে, তো সেটা তোমরা বুঝতে পারবে। ইউনিট 4 থেকে তোমাদের 3টে কোশ্চেন এসেছিল, ইউনিট 2 থেকে তোমাদের 6টা কোশ্চেন এসেছিল। দেখো তোমাদের এবছরে তোমাদের দেখো এটা হচ্ছে 5.1 পেপার 6, একদম লেটেস্ট সাজেশন তোমাদের দেওয়া হচ্ছে। এবং তোমরা যারা 4th সেমিস্টারের সাজেশন নিয়েছো তোমরা জানো যে আমরা 100% কমন পেয়েছি। এবছরে তোমরা 100% কমন সাজেশনে কমন পাবে। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।